হাই, তাহলে ঈদটি জমেই গেল। কেননা হচ্ছে আরিফিন শুভ কামব্যাক করছেন। হয়তোবা আগামী কোরবানি ঈদেই হচ্ছে আরিফিন শুভর নীলচক্র সিনেমাটি মুক্তি পেতে পারে। গতকালই কিন্তু আরিফিন শুভ তার নীলচক্রের মাত্র 18 সেকেন্ডের একটি টিজার বা গ্লিমস যেটাই হোক শেয়ার করেছেন, এবং শেয়ার করার পরপরই কিন্তু পুরো ফেসবুক জুড়ে বা বাংলাদেশের মুভি লাভার নামক যেই গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আরিফিন শুভকে নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। অর্থাৎ আরিফিন শুভ কামব্যাক করছেন। তাহলে তুই কিছু করছ নাই? এবং এই ছোট এই টিজারে যদি আরিফিন শুভর অভিনয়ের কথা বলি, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। এবং আরিফিন শুভ এখানে খুবই নর্মালি হচ্ছে কথা বলেছেন, মানে কোনো ফিল্মি ব্যাপার বা ফিল্মি ডায়লগের মতো কোনো ডায়লগই সে ব্যবহার করেনি। অর্থাৎ একদম নর্মালভাবে হচ্ছে তার ডায়লগ ডেলিভারি ছিল। এবং আরিফিন শুভ ঠিক এই জায়গাটাই কিন্তু দারুণ। আরিফিন শুভ যখনই অতি অভিনয় করতে যায় তখনই কিন্তু তার গলায় একটি ন্যাকা ব্যাপার বলি বা যেটাই বলি সেটা প্রকাশ হয়ে যায়, কিন্তু এখানে যখন সে একদম নর্মাল থাকে তখন তার অভিনয় কিন্তু একদম দুর্দান্ত এবং খুবই রিয়েলিস্টিক হয়। এবং তার যে ডায়লগটি ছিল এই টিজারে আমার কাছে কিন্তু বেশ লেগেছে। তাহলে তুই কিছু করছ নাই? যদিও টিজারটি দেখে বলার উপায় নেই যে এটা একদম ধামাকা তৈরি করেছে, বাট একদম ছোট একটি টিজার, মানে আরিফিন শুভ শুধুমাত্র জানান দিল যে আমি আসছি। এই ঈদে একটা ফাটাফাটি কিন্তু হয়েই যাবে, কেননা তাণ্ডব আছে, এখন হচ্ছে আরিফিন শুভর নীলচক্র আছে, তারপর বুবলির একটি সিনেমা মুক্তি পাবে, পিনিক, মোশাররফ করিমের একটি সিনেমা মুক্তি পাবে, ইনসাফ। তো সব মিলে কিন্তু এবার ঈদটি খুবই জমজমাট হবে। এবং আমি মনে করি যে বাংলা চলচ্চিত্রে আরিফিন শুভর অনেক কিছু দেওয়ার আছে, কেননা আরিফিন শুভ যেভাবে কপ ইউনিভার্সগুলো করা শুরু করেছিল সেটা কিন্তু বাংলাদেশের সিনেমাকে একটি নতুন জায়গায় নিয়ে যাচ্ছিল। যেমন মিশন এক্সট্রিম কিংবা হচ্ছে ঢাকা অ্যাটাক, সেখানে কিন্তু আরিফিন শুভর অভিনয় সবাই প্রশংসাই করেছে। তো নীলচক্র যদি আরিফিন শুভ পুলিশি ক্যারেক্টারই করে বা গোয়েন্দা চরিত্র করে, আমার কাছে মনে হবে যে দারুণভাবেই কামব্যাক করতে পারবে আরিফিন শুভ। এবং তার অভিনয় এই সিনেমায় একদম নর্মালি থাকুক, অতি অভিনয় কোনো দরকারে নেই, তাহলে আরিফিন শুভ হয়তোবা নীলচক্রে ধামাকা তৈরি করতে পারবে। এরপর আমরা চলে যাব সাকিব খানের বরবাদ সিনেমায়। বরবাদ সিনেমা অলরেডি আজকে পর্যন্ত যদি ধারণা করা যায় তাহলে এটা 57 কোটি টাকার উপরে ইনকাম হয়ে গেছে। অর্থাৎ বলাই যায় যে বরবাদ ইন্ডাস্ট্রি হিট হয়েই গেছে। এবং সাকিব খান গত 3 বছরে 3টি ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দিল বাংলা চলচ্চিত্রে। একটি হচ্ছে প্রিয়তমা, 2 নম্বর তুফান এবং 3 নম্বর হচ্ছে বরবাদ। এবং সাকিব খান বলছেন যে এই বছরে যখন তাণ্ডব মুক্তি পাবে তখন বরবাদকে মনে হবে একটি ছোট সিনেমা। এবং বরবাদ নিয়ে যেটা বলছিলাম যে বরবাদের ধামাকা কিন্তু এখনো শেষ হয়নি, সেটা বাংলাদেশ হোক কিংবা ওয়ার্ল্ড ওয়াইড যে মুক্তি পেয়েছে সেখানেও কিন্তু ধামাকা তৈরি করছে। অর্থাৎ সবগুলো শো কিন্তু হাউসফুলি যাচ্ছে, সেটা আমেরিকায় হোক ইতালিতে হোক, তো মোটামুটি সব জায়গায় এটা হাউসফুল যাচ্ছে। এবং বাংলাদেশে কিন্তু বরবাদের মানে মানুষের জনস্রোত থামছেই না, মানুষ আজও বরবাদ দেখছে থিয়েটারে এবং অনেকগুলো শো প্রায় হাউসফুল যাচ্ছে। এবং বরবাদ সিনেমার এখন পর্যন্ত ইনকাম দাঁড়িয়েছে 57.62 কোটি। তো এটা বাংলা সিনেমার জন্য হিউজ। এবং বরবাদ দেখিয়ে দিল যে ভালো সিনেমা হলে দর্শক সেটা গ্রহণ করে। এবং দর্শক এখন তাণ্ডব নিয়ে অপেক্ষা করছে যে রায়হান রাফি আসলে শাকিব খানকে আর নতুন কিভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করে। এবং দর্শকও মুখিয়ে আছে শাকিব খানের আরও একটি অসাধারণ সিনেমা দেখার জন্য। হয়তোবা তাণ্ডব সিনেমা মুক্তি পাওয়ার পর বাংলা চলচ্চিত্র আরও একটি অন্য লেভেলে চলে যাবে। বরবাদ যেমন একটি লেভেলের একটি প্রথম ধাপ ছিল, হয়তোবা তাণ্ডব সেটার দ্বিতীয় লেভেল হয়তোবা স্পর্শ করবে। তো এখন শুধু দেখার পালা যে আসলে বরবাদ কোথায় গিয়ে থামে। এটা কি বাংলাদেশের প্রথম 100 কোটির সিনেমা হতে পারে কিনা? হাই, মাত্র রেকর্ডিং শেষ করেছি, কিন্তু আরও একটা আপডেট কিন্তু চলে আসছে। আর সেটি হচ্ছে ইনসাফ নামে আরও একটি সিনেমা আসছে বাংলাদেশের চলচ্চিত্রে। আর সেটি হচ্ছে সঞ্জয় সমাদ্দারের ইনসাফ। তো ইনসাফে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং হচ্ছে শরীফুল রাজ। তো আজকে হচ্ছে শরীফুল রাজের একটি পোস্টার দেওয়া হয়েছে এবং পোস্টারটি আমার কাছে সত্যি বলতে দারুণ লাগছে। এবং শরীফুল রাজ যে একদম প্রতিষ্ঠিত শিল্পী বা জেনুইন অভিনেতা, সেটা কিন্তু আপনারা যারা শরীফুল রাজের সিনেমা দেখেছেন বা নাটক দেখেছেন বা ওয়েব সিরিজ দেখেছেন তারা আমার সাথে একমত হবেন যে সে দারুণ একজন অভিনেতা। তো সবাই ভালো থাকবেন, বাই।